তো হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো প্রথমত সরি জানাচ্ছি, কারণ এতদিন কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য। তো বন্ধুরা, আমার একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমের কারণে আমি এতদিন কোনো ভিডিও দিতে পারি নাই, তার জন্য আবারও সরি জানাচ্ছি। এবং আমার সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এর জন্য আমি আবার নতুন করে একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সো আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছিল যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের কিবোর্ডের মধ্যে ফটো অ্যাড করবেন অথবা ইমেজ কিভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাব এবং স্ক্রিনে গিয়ে আমি আপনাদের A to Z দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, মোবাইল ফোনের সেটিংসে আসতে হবে। যখন আপনারা মোবাইল ফোনের সেটিংসে আসবেন তখন আপনাদের একটা সেটিংস খুঁজে বের করতে হবে। সেটিংসটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট, অথবা আপনাদের মোবাইলে শুধু ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। যখন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আপনাদের কি করতে হবে, ভার্চুয়াল কিবোর্ড এখানে ক্লিক করতে হবে। যখন আপনারা ভার্চুয়াল কিবোর্ডে ক্লিক করবেন তখন এখানে আপনারা গুগল কিবোর্ড বলে একটা অপশন পাবেন, এখানে আপনাদের ক্লিক করে যেতে হবে। যখন আপনারা গুগল কিবোর্ডে ক্লিক করবেন, এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমাদের কি করতে হবে, দেমে ক্লিক করতে হবে। যখন আপনারা দেমে ক্লিক করবেন তখন এখানে দেখুন আমাদের অনেকগুলো দেম চলে এসেছে। সো আপনারা চাইলে এগুলাও ইউজ করতে পারেন। এনিওয়ে, সো আমাদের দেখুন এখানে অলরেডি একটা পিকচার অ্যাড করা রয়েছে। সো আমি আপনাদের নতুন করে একটা পিকচার অ্যাড করে দেখাচ্ছি। সো নতুন করে পিকচার অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে, মাই ইমেজ এখানে ক্লিক করতে হবে। যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন এখানে আপনাদের যে মোবাইল ফোনের যে গ্যালারিটা আছে সেটা ওপেন হয়ে যাবে। সো ধরুন আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করতেছি, আমি এক্সাম্পল হিসেবে এই পিকচারটাই রাখবো। এটা তো ওকে। এনিওয়ে, সো এখানে আমি এরকম রাখতেছি, আমি জাস্ট আমার ফেসটাকে রেখে জাস্ট নেক্সটে ক্লিক করব। ওকে, সো ফেসটাকে রাখার পর আমি কি করব, এখন আপনাদের কি করতে হবে, এর যে ব্রাইটনেসটা আছে এটাকে একটু কন্ট্রোল করতে হবে। সো আমি আপনাদের প্রিফার করব আপনারা এটাকে বাড়াবেন না, কারণ বাড়ালে এখানে দেখুন আমরা যদি এটা ফুল করে দিই তাহলে এখানে তখন এর লেখাগুলো বোঝা যাচ্ছে না। সো আমি আপনাদের প্রিফার করবো এটাকে 40 থেকে 45 এর কাছাকাছি রাখবেন, তাহলে আমার মনে হয় আপনারা খুব ইজি ভাবে এই লেখাগুলো ক্যাচ করতে মানে টাইপিং করতে পারবেন। এনিওয়ে, সো এখন আমাদের কি করতে হবে, ডানে ক্লিক করতে হবে এন্ড দ্যাটস মাই ফ্রেন্ড, আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। সো এখন আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে আদৌ কি এটা অ্যাড হয়েছে কি না। সো আমি জাস্ট আমার কিবোর্ডটা ওপেন করলাম এন্ড ওয়াও, আমাদের পিকচারটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবেই মূলত আপনারা আপনাদের কিবোর্ডের মধ্যে ফটো অ্যাড করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেগুলোতে অবশ্যই ফলো করবেন। ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক সেখানে পেয়েবেন, সেগুলোতেও ফলো করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টাটা।